প্যারিস এক অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত সারা বিশ্বে। রোমান্সের শহর এবং বিখ্যাত লুভার মিউজিয়ামের জন্য ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এটি বেশ পছন্দের একটি শহর। তবে এত সুন্দর ও চমৎকার গোছানো শহরের ভেতরটায় জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। এই ইতিহাস মূলত এখনও অনেকের কাছেই অজানা রহস্য হিসেবে রয়ে গেছে। জেনে নেওয়া যাক এই ভয়ঙ্কর ইতিহাসের কথা। ইতিহাসে বলা হয়ে থাকে, প্যারিস শহরের নিচে লুকিয়ে আছে লাখ লাখ মানুষের কঙ্কাল। এমনই ভয়ঙ্কর রহস্যের শহর এটি, অথচ এ নিয়ে জানেই বা কজন। বলা হয়ে থাকে, প্যারিসের নিচে লুকিয়ে আছে অন্ধকার এক ভয়ঙ্কর টানেল। এই টানেলটিতে সারি সারি করে সাজানো লাখ লাখ মানুষের কঙ্কাল। অবাক করার মতো এমনই ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্যারিস শহর। ত্রয়োদশ শতাব্দীতে তৈরি হচ্ছিল নতুন এক শিল্প সভ্যতা। তখন প্যারিস মূলত পরিপূর্ণ ছিল খনিজ সম্পদে। নদী থেকে পাথর আনা হতো এই শহরের বড় বড় ইমারত তৈরির জন্য। এই পাথর আনার কাজে খনন করা হয় প্রায় ৩০০ কিলোমিটার সুড়ঙ্গ। এই খনিজ ভাণ্ডার শেষ হয়ে যায় ৩০০ বছর পর। এই ঘটনার পর পরিত্যক্ত হয়ে পড়ে দীর্ঘ সুড়ঙ্গটি। পরিত্যক্ত এই সুড়ঙ্গ একসময় এই শহরের মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়াতে থাকে। একটা সময় ধসে পড়তে শুরু করে বেশ কিছু সুড়ঙ্গ। এই ঘটনার পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে গোটা প্যারিস শহরে। সেখানে মহামারী ও যুদ্ধের কারণে মৃতের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। এতে করে বেশ জটিল হয়ে পড়ে এদের সমাধি দেওয়ার জন্য পর্যাপ্ত স্থান খুঁজে পেতে। এমন পরিস্থিতিতে ফরাসি সরকার সিদ্ধান্ত নেয় মৃতদের গণকবর দেয়া হবে। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, প্যারিসে কবর দিতে তাদের গুনতে হতো মোটা অঙ্কের টাকা। অনেক নিম্ন শ্রেণীর লোকের সামর্থ্য হতো না মৃত স্বজনদের কবর দেয়ার। ফলে স্তূপ করেই ফেলে রাখা হতো তাদের মরদেহ। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফরাসি রাজা মৃতদের সেই পরিত্যক্ত সুড়ঙ্গে রেখে আসার হুকুম দিলেন। রাজার আদেশ পেয়েই শুরু হয় খননের কাজ। একসময় খুঁড়ে ফেলা হয় আগে দেয়া সকল কবর। অসংখ্য মৃত মানুষের হাড়, মাথার খুলি, কঙ্কালের জায়গা হয় সেই পরিত্যক্ত সুড়ঙ্গে। এমনই ইতিহাসে জড়িয়ে থাকার পরেও প্যারিস শহর নিজের সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকবে পৃথিবীর বুকে। তবে ভয়ঙ্কর এই ইতিহাস সবার মনেই এক বিষাদের গল্প হয়ে বেঁচে থাকবে আজন্মকাল। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।